আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। আগামীকাল রোববার সকাল 11টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজশাহী ক্যাবের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, আরএমপি পুলিশ কমিশনার, রাজশাহী জেলা প্রশাসক ও রাজশাহীর পুলিশ সুপার। আর উপস্থিত থাকবেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, ক্যাবের রাজশাহী বিভাগের প্রতিটি জেলা প্রতিনিধি, রাজশাহী ক্যাব ও রাজশাহী ইয়ুথ ক্যাবের সকল সদস্যবৃন্দ। অসহায়, দুস্থ, সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ সকালে আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় আরএমপির পুলিশ কমিশনার বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আরএমপির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানবিক এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। আরএমপি জানিয়েছে, একটি বেসরকারি ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে আরএমপির ট্রাফিক বিভাগ। কম্বল বিতরণের সময় বলিয়া ক্রাইম বিভাগের উপ পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা, পিওএম বিভাগের উপ পুলিশ কমিশনার বিভূতিভূষণ ব্যানার্জি, জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডেপুটি সেলস ম্যানেজার একরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। নওগাঁর নিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে শুরু হয়েছে জাতীয় মুন্ডা সম্মেলন। আজ দুপুরে নিয়ামতপুর উপজেলার পরানপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম কনক। সম্মেলনের প্রথম পর্বে শিক্ষা, সংস্কৃতি এবং আদিবাসীদের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। দ্বিতীয় পর্বে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি তুলে ধরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাঁওতাল, ওরাও, মাহালি সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5 শতাধিক শিক্ষার্থী ও নারী পুরুষ যোগ দিয়েছেন। পাবনার বাজারগুলোতে সবজির দাম কমে ক্রেতাদের নাগালে এসেছে। এতে সবজির বাজারে ক্রেতারা বেজায় খুশি। গতকাল পাবনা শহরের কয়েকটি বাজার ঘুরে এই চিত্র পাওয়া গেছে। খুচরা বাজারে কেজি প্রতি আলু 50 টাকা, ফুলকপি 20 টাকা, পাতাকপি 20 টাকা, বেগুন 40 টাকা, শিম 30 টাকা, মূলা 10 টাকা, গাজর 60 টাকা, পেঁয়াজের ফুল 20 টাকা, মরিচ 50 টাকা, লাউ 40 টাকা, বরবটি 60 টাকা, শসা 60 টাকা, পেঁয়াজ 40 টাকা, পালং শাক 20 টাকা, পেঁপে 35 টাকা এবং টমেটো 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক ড জামাল উদ্দিন জানান, এখন বাজারে বিপুল পরিমাণে শীতকালীন সবজি আমদানি হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দাম অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে। আর ফলন ভালো হওয়ায় কৃষকরাও লাভবান হচ্ছেন। নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইমারত নির্মাণ শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া। সভায় বক্তারা ইমারত নির্মাণ আইন 1952, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 এবং ইমারত নির্মাণ বিধিমালা 1996 সহ অন্যান্য প্রচলিত বিধিবিধান বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া নির্মাণ শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্যরাও সভায় অংশ নেন। রাজশাহী নগরীর শিরোইল রেলওয়ে কলোনি মাঠে নতুন ও মেধাবী বক্সার তৈরির লক্ষ্য নিয়ে নাদিম বক্সার একাডেমির উদ্বোধন হয়েছে। গতকাল বিকেলে প্রধান অতিথি থেকে একাডেমির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। এ সময় তিনি নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ও নিজেদেরকে দক্ষ বক্সার হিসেবে গড়ে তুলতে একাডেমিতে এসে বক্সার প্রশিক্ষণের আহ্বান জানান। জাতীয় বক্সার দলের সাবেক কোচ ও অধিনায়ক নাদিম হোসেন একাডেমির প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় রাশিকের 19 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একাডেমির প্রধান পৃষ্ঠপোষক নুরুজ্জামান টিটু উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:26। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টায়।